সিরিয়াল সাহেব আমার তো জায়গা নিছে কাগজে আমরা 16.5 ডিসিম 2 ভাইয়ে পাইছি। 16.5 ডিসিম ভাইয়া রেস্টি রইছো 15.5 ডিসিম রেস্টি করিয়া আমারে 15.5 টাকা দিছে আর 1 ডিসিম টাকা দেয় নাই। পরে আমারে 2-3 বছর 3-4 বছর ঘুরাইছে আমার টাকা দিব আর টাকা দিছে না। পরে একদিন আমারে কয় টাকা ছাড়া রেস্টি করছি পরে আলা এই টাকাটা আর পাই নাই। আমার অনেকদিন ঘুরাইছে আর অনেক ঘুরছি। আমরা 2 ভাই 1 ডিসিম জায়গা মূল্য বেচতে পায় না। আমার টেহা দেওয়ানোর কথা ছিল টেহা দিছে না আমি এই 1 ডিসিম জায়গা টেহা পাই খানা টেহার দাবি করি জায়গা আমার 2 ডিসিম এরে আর আলমগীর আর আমার 2 রে 4 ডিসিম জায়গা দেওয়ার কথা। আমার ভূমিদা ছিল 9 ডিসিম 9 ডিসিমের মধ্যে ওনার নিব 7 ডিসিম আর আমার 2 ডিসিম এনে দিচ্ছে আমার দেওয়ার পরে আমার টাকাও দেয় নাই। তারপরে উড়ে আমার দিয়েছেন এই সিয়ার সাহেব মিল মালিক আব্দুল লাইনের মালিক না টাকাও দেয় নাই আমার উড়ে দিচ্ছে। হ্যাঁ জোর করে নিচ্ছে। আমি মাড়ি বইছি এইখানে মাড়ি বইছি এলাকার মানুষও জানে সবাই। বাবার চান্দা সময় কইছে যে এটা একটু হারাবো তুলে আবগোস্ত রাখবো একে হারাঙ্গ দশ লাখ করা লাগে একটু ইয়ে করবো মানে হারা এটা দল কেনে ঠিক আছে স্যার। আমি আব্দুল্লাহ ইংয়ের কাছে অনেক ভুক্তভোগী। আমার 2% জায়গা ছিল। 2% জায়গা হইতে মালিকে বেআইনিভাবে 0.5% জবরদখল করে দীর্ঘদিন ভোগ করছে। ওনায় আওয়ামী লীগের জাতীয় নেতা শিল্পপতি অনেক কৃষকের জমি ওনায় টাকা ছাড়া বাউন্ডারির ভিতরে দখল ভোগ করিয়া আসছে। আসার পর দেখা গেছে আমার যে 0.5% সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করার পর যখন একটা সুশীল সমাজ ক্ষমতায় আসলো তখন আমি আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ আমি মনে হয় এখন সঠিক বিচার পাবো। যখন আমি মালিকের কাছে ফোন দিলাম মালিক কইলো ঠিক আছে তোমার জায়গাটা বুঝাই দেবো, হারুন আছে হারুন সমাধান করে দেবো তুমি চিন্তা করো না। আমি অপেক্ষা করতেছি দিন যায় সপ্তাহ যায় মাস যায় কিন্তু আমার সমস্যার সমাধান করে দেয় না। হারুনকে জিজ্ঞেস করলাম যে হারুন কি ব্যাপার, আমার সমস্যাটা সমাধান করে দে। বলে দেন ভাই এটা তো ইয়ার ব্যাপার লাখ টাকা লাগবো। আমার 0.5% জায়গা আমি 5 লাখ টাকার বিনিময়ে আমার পৈতৃক সম্পত্তি আমার বাপের সম্পত্তি আমি 0.5% জায়গা 1.5 লাখ টাকার সম্পত্তি আমি 5 লাখ টাকা দিয়ে আমি কিভাবে কিনবো? এই আমি বললাম দেখ আমার দ্বারা সম্ভব না। আমি ব্যবসায়ী দেখে আমি গেলাম শরণাপন্ন হইলাম থানাতে একটা জিডি করলাম। আমার হুমকি দুমকি দেয় যে এই জায়গা ব্যাপারে যদি কোনো কথা কই তো আমার সমস্যা হইব। হুমকিটা দিত জিয়াউদ্দিন আব্দুল্লাহ ইংয়ের ম্যানেজার এবং এমডি সিরাজুল ইসলাম। ওনা ঢাকা থাকে ম্যানেজার ফ্যাক্টরিতে থাকে ম্যানেজার আমারে অন্য লোক দিয়া বা এমনি হুমকি দেন বাড়াবাড়ি করেন না করলে ফেসা করে যাবেন। হ্যাঁ এরা শিল্পপতি মানুষ। হ্যাঁ আপনার মতন এরকম অনেক আলমগীর পকেটের মধ্যে রাখে তো আপনি কোনো ইয়া হই না ব্যক্তি হই না। তো যাই হোক আমিও মনে করেন আসলে ব্যক্তি না, এরা কোটিপতি সরকারি টিয়া লুটফাট করে খাইয়া মনে করেন এরা কোটিপতি হয়েছে, আমরা তো নিজে পরিশ্রম করে খাই। তো যাই হোক চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলাম, চেয়ারম্যান অভিযোগ 3টা নোটিশ দিল, এরা উপস্থিত হইল না। গত মঙ্গলবার দিন একটা সালিসির মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দ কিছু ছিল, বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেরিনা বেগম ছিল, তাদের নেতৃত্বে আমার জায়গা কাগজপত্র দেখিয়া দলিল দেখিয়া সার্ভেয়ার আইনা জায়গা মাপ দিয়া আমি যতটুকু পাই ওটুকু ওয়াল করে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পর এটা মঙ্গলবারে বুধবারে সকাল 11টা পর্যন্ত রাজমিস্ত্রিরা কাজ করছে। 12টার সময় হারুন শিলমান্দি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি পাঁচ শেল্টারে এই আওয়ামী লীগের দোসর সিরাজুল ইসলাম সিরাজ জিয়াউদ্দিন বিএনপির লোকের আশ্রয় প্রশ্রয়ে তারা আমাদেরকে নিঃস্ব করত। এখনো তাদের কাছ থেকে টাকা পয়সা খাইয়া গতকালকে 12টা বাজে হারুনের নেতৃত্বে 30 থেকে 40 জন লোক আইসা আমার হুকুম ছাড়া এই জায়গায় কাজ করে কে পারমিশন দিছে? চেয়ারম্যান কে? আমার পারমিশন ছাড়া এই জায়গায় কাজ হবে না, কাজ বন্ধ, এই ওয়াল ভাঙ। আমি আমার বাপের সম্পত্তির মধ্যে ওয়াল আমি করতেছি, ওয়াল ভাঙবো কেন? ওয়াল ভাঙার অধিকার তো তোর নাই, তোর জায়গার দাম করি না। কথা বেশি কথা বললে দোকানটা সব ভেঙে গেলাম, চুপ, কোনো কথা নাই। তাদের হুমকিতে আমি ভয়ে ভীত হইলাম। 5 মিনিট তারা এই জায়গায় ছিল, এরপর তারা গেছে। আমি চেয়ারম্যানটা অবগত করলাম,
আমার প্রাণনাশের হুমকি, বিভিন্ন প্রকার হুমকি দামকি। আমি কারণ খুব আতঙ্কের মধ্যে আছি, ভাবছি যে বর্তমান সরকারের আমলে স্বাধীনভাবে চলবো। আমার দাবি, আমি যেন আমার যেই ক্ষতিপূরণ করছে, ওয়াল ভাঙছে, ওয়ালটা যেন সঠিকভাবে পুনরায় নতুনভাবে গইরা দেয় এবং আমার জমি আমার দখলে দেয়। আর এইসব সন্ত্রাসীদের হাত থেকে আমি যাতে নিরাপদ থাকতে পারি, আমার পরিবার যাতে নিরাপদে থাকতে পারে, মাননীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে আমার আকুল আবেদন। এই জায়গা বাংশুর কি লেখা আপনারা একটা জিনিস আছেন 16-18% জায়গা 5টা যদি 16% বিক্রি করে দেয় 2 ডিসিমের 5 আর 18 ডিসিমের 5 কি এক সমান থাকবে? বিস্তার অভিযোগ হয় তো একটা মানে এলাকার মধ্যে হচ্ছে একটা বাজে লোক এলাকার মধ্যে যত বিশৃঙ্খলা আছে সে লাগায় রাখছে বিভিন্ন বিষয়ে, মসজিদ, মাদ্রাসা, মানুষের বাড়ি ঘর, মানুষের আব্দুল্লাহ ড্যাঙের সম্পত্তি এরাই বিক্রি করছে। এরা এই আব্দুল্লাহ ড্যাঙের ইয়া দখল করে গিয়া ওয়াল দিছে। তা আমাদেরকে আব্দুল্লাহ ড্যাঙের মালিক আমাদেরকে জানাইছে, তো সামাজিক এলাকায় হিসেবে আমার দায়িত্ব হয়, আমরা গিয়ে বলছি, সভাপতি আছিল, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছিল, সবাই গিয়ে বলছি যে দেখেন ওয়ালটা দেওয়ার দরকার নাই, ওয়াল দেওয়ার আগে আমরা একটু বসি, পরিষদে বসে জিনিসটা সমাধান করি, সমাধান করে যদি আপনি পানা হন তাহলে পরে আপনি ওয়াল দিয়েন, আমরাই এখানে ওয়াল দেওয়ার ব্যবস্থা করে দেবো। পরে বইলা খেলে আমরা এসে বসছি, এর বাইরে তো আর আমি কিছু জানি না ভাই। আমি বাংমা, আমার প্রমাণ দেয় তখন ভাঙ্গার, আমি বাংমুখে আমার ভাঙ্গার কোনো রাইড আছে? হ্যার জমিতে কি ওয়াল করছে আপনারা দেখছেন যে হ্যার জমিতে ওয়াল করছে? প্রমাণ দেখাক যে আমি যে টাকা চাইছি বা আমি যে ভাঙছি, আমার হ্যার দোকানে তো সিসি ফুটেজ আছে, কোন দেখাই তো। আলমগীরের থেকে আমি জায়গা কিনছি 18 শতক, ঠিক আছে? এখানে 13 জনের থেকে আমি জায়গা কিনছি মিল করার জন্য 7 বিঘা জায়গা। তো আলমগীর 13-18 শতক জায়গা ছিল। আলমগীরের বাপে বলছে যে আমরা 2 শতক জায়গা বেচবো না আর 16 শতক বেচবো। তো ওরা 16 শতক বেচছে, 2 শতক ওরা রাইখা দিছে। আর জব্বরের হইলো, জব্বরের আপনাকে আমি ঘটনাটা, জব্বরের 8 শতক জমি ছিল, 8 শতকই। তো সে বললো যে আপনার মিলের ভিতরে 8 শতক না মিলে যে আপনার মিলে হয় না, তো আমি 8 শতক বেচবো না, 6 শতক আমি বেচবো, আর 2 শতক জায়গা আপনি আমাকে আমি দিব না, অন্য জায়গা থেকে আবার দিতে হবে। তখন আমি এই ওয়াল করার সময়, এরাই ওয়াল করে দিচ্ছে, ওয়াল করার সময় এই জব্বরের 2 শতক আর আলমগীরের 2 শতক, এই 4 শতক জায়গা ওয়ালের বাইরে দিয়ে আমি ওয়াল করে মিল করছি। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা। এখন আলমগীর এক সময় মিল টিল করে, এবং আলমগীর তখন আমার মিলে আছে, সে মিল দেখাশোনা করে, ওয়ার্কারদের এসে, এরপরে সে আমেরিকা চলে গেছে, কোথায়, সাউথ আফ্রিকা। ওখানে গিয়ে 8-10 বছর থেকে সে দেশে আসছে, দেশে এসে দোকান করছে, এরপরে সে একটা বিল্ডিং করবে। তো বিল্ডিং করার সময় তার জায়গায় 2 শতক জায়গায় আসলে তো বিল্ডিং হয় না, ছোট হয়। তো এখন সে চাইছিল যে আপনি আমার এই জায়গাটা দিয়ে দেন, আপনার এই 2 শতক আমি দেবো। তাই বলে এই জায়গা তো রাখছি, জব্বরের জায়গা, এটা তো তোমার দিব কিভাবে? তো পরে সে আর করে নাই, পরে সে অনেক ক্রিয়াটিভ করে পরে 2 শতক সে পুরা তার জায়গার মধ্যে সে বিল্ডিং করে ফেলছে। এদিকে জব্বরের জায়গায় হয়েছে কি, হঠাৎ এর মধ্যে জব্বরের বোন তার কাছ থেকে অংশ পাবে। এরা কাগজপত্র নিয়ে আসে, আইনা লোকজন আইনা দেখে যে অংশ এদের পাবে, 2 শতক জায়গা এরা পাবে, জব্বরের যা সম্পত্তি আছে। পরে জব্বরের ছেলে আসছে, আইসা এদের বোনে আমার বলে যে আমাদের ফুফু এরা পাবে এই অংশ আমাদের থেকে, আপনি ওনাদেরকে থেকে রেজিস্ট্রি করে আপনি টাকা নিয়ে নেন। পরে ওনাদেরকে টাকা দিয়ে আমি ওনার থেকে, ওনার বোনের থেকে রেজিস্ট্রি করে আমি জায়গাটা রাখি। জব্বর যে এখন বলতেছে যে তার জায়গা জোর করে নিছি, এইটার কি কোনো, এই যে আরো 13 জন যে জায়গা বিক্রি করছে, এরা যদি একজনও সাক্ষী দেয় যে উনি জোর করে জায়গা নেই, জোর করে আমার জায়গা নেই কেমনে, এই হলো অবস্থা। আর আলমগীরের ব্যাপার তো এই, আলমগীর এত বছর থাইকা কোনোদিন বলে নাই সে বিল্ডিং করছে তার জায়গায়, বলে নাই যে আমি জায়গা পাবো। যখন পট পরিবর্তন হইলো 5 তারিখের পরে 6 তারিখে সে বলে যে আমি এখানে 1/2 শতক জায়গা পাবো। তো 1/2 শতক জায়গা তুমি কিভাবে পাইবা? তোমার জায়গা 2 শতক আছে দলিলে, তুমি 1/2 শতক করতে দাবি করো। হ্যাঁ কয় জায়গা বেশি, জায়গা বেশি হলে তুমি আমার কাছে কিভাবে পাইবা? আমার কাছে তো পাওয়ার কথা না। এই জায়গায় যদি বেশি জায়গা থাকে তুমিও পাইবা, আমিও পাবো, তাই না? 4 শতকের বাইরে যদি কোনো জায়গা বেশি থাকে তাইলে তুমি পাইবা, আমিও পাবো। আর আমি যদি 2 শতকের বেশি এর থেকে দখল করে থাকি, তোমার কম হয়, তখন তুমি পাইবা। তুমি তো 2 শতক মাইপা বিল্ডিং করছো, তাহলে তুমি এখন আমার কাছে কিভাবে জমি দাবি করো যে আমার কাছে তুমি জমি পাইবা? এটা কোন দেশি যুক্তি হলো?
ঘটনা হইলো এটা। বর্তমানে পরিস্থিতি কি বুঝেন, এটা লই আছে না, এটা কেন্দ্র করে কিন্তু আমার চেয়ারম্যানের লেগে মতো এর দরখাস্ত দিছে, ইয়া করছে চেয়ারম্যানের মতো সোজা কথা কি মানে প্রশাসক দিছে আজকে না। এই ঘটনা কেন করে কি হেরা টাকা খাইতেছে না, এন সোজা কথা কি দালালি করতেছে না, এন সোরাবা ছিল ওই যে ইয়ার ভাই কি জানি খোকন ভাইয়ের ভাই সোরাবে, ইয়া পরে ইউনিয়নের সভাপতি, পরে আমি গেছি বা ইউনিয়নের অনেক মানুষ আসছিল, থাকি এই দরবার ডাক করছে, পরে এই দরবার ডাক করা হয়েছে। তো করা হওয়ার পরে বেড়ার জায়গা, বেড়ার কাগজে পত্রে সবকিছু বেড়ার জায়গা আছে, কাগজে 2 ডিসিম জায়গা, তাহলে দল আছে 1.5 ডিসিম, তো আর আধা ডিসিম বানা হয় না। তো আমি 3টা নোটিশ করছি, প্রথম নোটিশ করছি, দ্বিতীয় নোটিশ করছি, তৃতীয় নোটিশ মধ্যে করে লাস্টে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত দেওয়ার পরে কিন্তু বেড়ার জায়গা বেড়ার মাদ্দা ফার্দা বুঝাই দিছে সবাই থাকিয়া। পরে এই ওয়াল পরে এবারে ওয়াল করতে পারে, এই ওয়াল এবারে হারুনে ভাঙছে।